আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি করে দেখাবো গরুর মাংস দিয়ে বুটের ডাল। সামনে কোরবানি ঈদ আসতেছে, আমরা এক এক সময় এক একটা আইটেম করে খেতে পারি। কোরবানির মাংস তখন অ্যাভেলেবেল থাকে, তার জন্য কীভাবে একটা পারফেক্ট বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করা যায় তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি, আর হাড়, চর্বি এবং মাংস সহ 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর বুটের ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ওইদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে নিলাম আর একটু রসুন দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি দারচিনি দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম একটা জয়িত্রী, তারপরে দিয়ে নিলাম কালো এলাচ বড়টা, আর মানে এমনি সাদা এলাচ। আর এখন দিয়ে নেব গোলমরিচ, তারপর দিয়ে নিচ্ছি 3টা লং। যেহেতু মাংস অল্প বা ডালও অল্প, সেই হিসেবে আমি কম কম দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে নেবেন। আর এই মশলাটা দিলে কি হবে, মানে 2-1টা যে বেশি দিয়েছি আমি জয়িত্রী এবং কালো এলাচ, এগুলো দিলে মানে মাংসের ফ্লেভারটা একটু শাহি শাহি ভাব আসবে। এটা না দিলেও চলবে ঘরোয়াভাবে খেতে চাইলে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে নিব 1 চামচ, মানে দুটো মিলিয়ে 1 চামচ। এবার আমি খুব সুন্দরভাবে মানে ভেজে নেব তেলের মধ্যে আদা রসুন বাটাটা। এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব। এবার এখানে 1/2 চামচ হলুদ, দিয়ে নিব 1/2 চামচ শুকনো মরিচ, ধনিয়া 1/2 চামচ। এখানে মাংস কম ডালও কম, সেই হিসেবে আমি কম কম দিয়ে নিচ্ছি। এখন 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে নিলাম। এবার সবগুলো মশলা খুব সুন্দরভাবে তেলে ভেজে নেব। অবশ্যই মশলাটা তেলে ভেজে নেবেন। আর যদি তেলে মানে এইভাবে মানে কষিয়ে না রান্না করতে চান, তাহলে ডাইরেক্ট সরাসরি গরুর মাংসের মধ্যে মশলা দিয়েও করতে পারবেন। আর আমি যেভাবে করলাম সেটাই দেখিয়ে দিলাম। আপনারা গরুর মাংসটা এখানে মাখিয়েও দিতে পারবেন। এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার যখন উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি মাংসটা দিয়ে নিচ্ছি। এবার মাংসটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। এবার এখানে ডালটা যে আগে থেকে ভিজে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। এটাও আমি গরুর মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর অনেকে এই ডালটা আগে সিদ্ধ করে দেয়, কিন্তু সিদ্ধ করে দিলে এই গরুর মাংসের সাথে যে কষানোর যে একটা ফ্লেভার, মানে গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্নার যে একটা ফ্লেভার, সেটা থাকে না। এই জন্য যথেষ্ট চেষ্টা করবেন যেন গরুর মাংসের সাথে এই ডালটা মানে কষানো যায়, কষিয়ে যেন রান্না করা যায়। তাহলে একদম পারফেক্ট একটা ফ্লেভার, পারফেক্ট একটা স্বাদ পাবেন। আর আগে সিদ্ধ করতে যাবেন না, গরুর মাংসের সাথে সিদ্ধ হলেই ভালো, খেতে একদম অথেন্টিক স্বাদটা পেয়ে যাবেন। এটা বারবার ঢেকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে আসে।
এবার ঢেকে আমি লো আঁচে রান্না করে নেব। লো আঁচে রান্না করার পর মোটামুটি ডাল এবং গোস্ত অনেকটাই আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম পানি ইউজ করে নিব। এবার দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ভেসে আসছে। এবার আমি গরম পানি দিয়ে নেব। এবার ঢেকে রেখে দেব। প্রথমে মিডিয়াম আঁচে রান্না করব, তারপরে লো আঁচে রান্না করব, তাহলে গরুর মাংস এবং ডাল দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, একদম পারফেক্টভাবে। এ পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। যদিও আগে কিছু দিয়েছিলাম, এটা শুধু জাস্ট ফ্লেভারটা ধরে রাখার জন্য। কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটার জন্য দিয়েছি। এবার লাস্টে এক গরম মশলার গুঁড়া দিয়ে নেবেন, তাহলে একদম পারফেক্ট একটা ফ্লেভার আসবে এই বুটের ডালে। দেখতে পাচ্ছেন কতটুকু ঝোল আছে। এই ঝোলটুকু আমি আরও শুকিয়ে নেব। এবার আমি এটা মিডিয়াম আঁচে রান্না করে নেব। এই তো মোটামুটি যতটুকু ঝোল আছে আমি এখন তুলে নিব। এটা এখন তুলে একটা বাটিতে সার্ভ করে নেব। আর উপরে দেখতে পাচ্ছেন তেলটা ভেসে আসছে। এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে বেড়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন, যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।